আগুন লেগেছে গাজার স্তূপে। দাউ দাউ করে জ্বলছে 18 লাখ টাকার প্রায় 60 কেজি গাঁজা। গাজার ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। তবে বিপুল পরিমাণে এই গাজার ধোঁয়ায় যেন কারো ক্ষতি না হয়, তাই জ্বলন্ত গাজার স্তূপে পেট্রোল ছিটিয়ে দিচ্ছেন কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের নদীপথে যে সকল চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার হয়, কোস্টগার্ড এই সকল ক্ষেত্রে নিয়মিত টহল আমাদের জারি আছে। আমাদের গোয়েন্দা এবং অন্যান্য লোকাল সোর্সের মাধ্যমে আমরা এই তথ্যগুলো গ্রহণ করি এবং আমরা অভিযান পরিচালনা করি। আমরা নিয়মিতই স্থানীয় প্রশাসনের সহায়তায় পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে এবং কোস্টগার্ড একাও এটা আমরা অভিযান পরিচালনা করি। আমরা আশা করি এ সকল আমাদের অভিযান পরিচালনার ফলে মানুষের মাঝে এটা সচেতনতা বৃদ্ধি পাবে এবং এটা ধীরে ধীরে কমে আসবে ইনশাল্লাহ। 16 সেপ্টেম্বর এভাবেই চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের ভেতরে ধ্বংস করা হয় কোস্টগার্ড কর্তৃক জব্দকৃত 59 কেজি 850 গ্রাম গাঁজা। জানা যায় গত 30 মার্চ থেকে 20 জুন পর্যন্ত পরিচালিত পৃথক 5টি অভিযানে এসব গাঁজা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। এই গাঁজাগুলো আপনার বিভিন্ন সময় দেখা যাচ্ছে চোরাকারবারীরা লঞ্চের মাধ্যমে লঞ্চে করে নদীপথ পার হয় এবং এটা চাঁদপুর সদর লঞ্চঘাট এবং মতলব এই অঞ্চলের বিভিন্ন লঞ্চ এবং নৌযান থেকে আমরা এগুলো উদ্ধার করেছি। এটা আসলে ট্রানজিট হিসেবে কাজ করে, আমরা যতদূর জানতে পেরেছি। আমরা থানায় আসামিদেরকে সোপর্দ করেছি, এটা তদন্তের মাধ্যমে পরবর্তীতে জানা যাবে। গাঁজা ধ্বংসকরণের সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজিমুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব সহ স্থানীয় অনেক প্রশাসনিক কর্মকর্তা।